এক গ্লাস পানি চাইছিল, কি চাইছিল? সন্তান। এক গ্লাস পানি নিয়ে আসো বাইজিদ বাবাজি। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, আয়সা দেখে মা ঘুমাই গেছে, পানির গ্লাসটা হাতে নিয়ে শীতানের কাছে সে দাঁড়ায় আছে। মা কখন ডাক দিবে, ডাকের সাথে সাথে যদি পানিটা না দেয়, মা যদি বেজার হয়ে যায়, মার খেদমতের জন্য সারা রাত দাঁড়াইলো। গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে চেতন পাওয়ার পরে দেখে বাবা বাইজিদ পানি নিয়ে আমার শীতানের পাশেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা তুমি কি শাও নাই, ঘুমাও নাই? কয় মা তুমি পানির জন্য বলছো, আইসা দেখি ঘুমাই গেছো, এই জন্য পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মা সন্তানকে টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ সারা রাত্রি আমি মার হুকুমটা মানার জন্য শীতানের পাশে দাঁড়াইয়া গ্লাসে পানি নিয়ে দাঁড়াই আছে, আমি মাকে খুশি করার জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমার বাইজিদের উপর তুমি খুশি হয়ে যাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ পাক বলেন আমার দপ্তর, অলির দপ্তরে বাইজিদের নামটা উঠতে দেরি না। মার দোয়ার কারণে বাইজিদকে আল্লাহ অলি বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলতে। এই বাইজিদ আল্লাহ জিজ্ঞাসা করে, এই বাইজিদ হিসাব দাও। এটা স্বপ্নে দেখতেছে, কিতাবের মধ্যে লেখা ওলিদের জীবনের মধ্যে। তখন বাইজিদ বলতেছে, আল্লাহ আমি একটা আমলের কথা বলতে পারি তোমার সামনে, মনে হয় এই আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হবে। কই বলো? কই একাত্মবাদ স্বীকার নিজেও করছি, মানুষদেরকে দাওয়াত দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমি নিজেও স্বীকার করছি, মানুষদেরকেও দাওয়াত দিছি। সুবহানাল্লাহ দেখুন। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। এ বন্ধুরা, আল্লাহ যদি ধরে যে নামাজ পড়ি আর যে জিকির করি, আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, যদি আল্লাহ দয়া করে মাফ না করে। কথা ঠিক কিনা ধরে করে? আল্লাহ কইছে আবার নৈরাশ্য হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এবার বাইজিদ যখন এই কথা কইছে, আল্লাহ কয় এই তোর একাত্মবাদ দুধের রাত্রিতে কোনে ছিল রে? বাইজিদ বুঝতে পারলাম, আল্লাহ দুধের রাত, কিন্তু এটা তো আমার মনে নাই। আলিমুল গায়ব, আল্লাহ কয় যেটা কারো মনে থাকে না সেটা আমি আল্লাহ পাকে কুদরতি দিলে মনে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে, সব শুনে, সব দেখে। জোরে কোন না সুবহানাল্লাহ। কয় দুধের রাতটা আমি মনে করায় দেই, ঠান্ডা রাত্রিতে শীতের দিনে ঠান্ডা দুধ খাইছিলা, তোমার পেট খারাপ হয়ে গেছে, ফজরের নামাজের পরে বারবার খালি গেছো, দৌড়াইছ। বুঝা আমাকে বুলবুল হাবের সাহ সেদিন এক মাহফিল থেকে আসার পরে আজকে না কালকে ফোন দিছি, ভাই আমার তো পেট বেশি ভালো না। কে? ও সকাল হইতে কয়বার যে গেলাম আর আইলাম। আমি বলছি আল্লাহ তোমার ভালো করে দিব, সুস্থ করে দিব, মাহফিলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? আমার ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোন? ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করছে। তো এই ফজরের পরে মানুষ জিজ্ঞাসা করছে আল্লাহর ওলিকে, আপনার পেট খারাপ কেমন হইলো, কি খাইছিলেন নাকি? কই যে রাতের বেলায় ঠান্ডা দুধ খাইছিলাম তো পেটটা খারাপ হয়ে গেছে। আল্লাহ এই বাইজিদ ঠান্ডা দুধের কি ক্ষমতা আছে পেট খারাপ করণের? পেট ভালো করার মালিক আমি আল্লাহ, খারাপ করার মালিক আমি আল্লাহ। ঠান্ডা দুধের কথা বললা, ওই জায়গায় তোমার একাত্মবাদ কনে ছিল? শেষ। আমার ভাইয়া সাথে সাথে শেষ হয়ে গেল। বাইজিদ কয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, নৈরাশ হয়ে গেছে। আল্লাহ কয় তাকনা তুমি রহমতুল্লাহ, নৈরাশ হয়েও না, আমার রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই। জোরে করলে সুবহানাল্লাহ। এই যুবক বন্ধুরা যতই গুনাহ করে থাকো, এই ভাইরা যতই গুনাহ করে থাকো, আল্লাহর দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে চোখের পানি ছাইড়া দিয়ে যদি বলো আল্লাহ অপরাধ করছি, ভুল করছি, তোমার কাছে মাফ চাই, আর জীবন অপরাধ করব না। আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে দেরি, মাফ চাইতে দেরি, আল্লাহ কয় তোমারে মাফ করতে দেরি করি না। দেখেন আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসে, দেখছেন? ওই তাহলে তো দোয়া কবুল হবো না। একটু পরে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বুঝেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি না কইলা না ফরমান ব্যক্তি আছে দোয়া কবুল করবে না, বৃষ্টি দিবে না, এমন যে বৃষ্টি দিলা। আল্লাহ কয় মুসা আমি কওয়ার পরে তুই যখন কইলি না ফরমান ব্যক্তি থাকলে চইলা যান, আবার চিনার জন্য আমার কাছে বললি, এর ভিতরে ওই ব্যক্তি গোপনে গোপনে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইছে, আমি আল্লাহর কুদরতি দিলে ধাক্কা লাগছে, আমার বান্দারে মাফ করে দিছি। এ হলো আমার আল্লাহ, এ হলো আমার আল্লাহ। আল্লাহর কাছে মাফ করে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দেখো, এই বাইজিদ নৈরাশ হইস না, আর একটা আমল আমার কাছে আছে, তুই জানোস না ওই শীতের দিনেই
রাতের বেলায় তুই একটা প্রসা ড্রেনের পাশ দিয়ে যাইতেছিলি, হঠাৎ করে একটা বিড়াল, আমার সৃষ্টি জগতে একটা মাকলুকাত, ড্রেনের মধ্যে পড়ে গেছিল, মেউ মেউ করে কাঁদতেছিল। তোর মায়া লাগছে, ওখান থেকে উঠাই নিয়ে শুকনা কাপড় দিয়া মুইসা তারা কিছু খাবার দিয়া দিয়া ঘুম পাড়াইছিলি না? আমার মনে আছে, আমি আল্লাহ এত খুশি হয়েছিলাম ওই আমলটা দেখা, ওই উসিলা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করেন, একটা ভালো মানুষের কাছে যান, এই মানুষটা যেইভাবে চলতে বলে চলেন, আল্লাহওয়ালা মানুষের কাছে যান। দাওয়াত দিলাম, আমি একজন মানুষ, তরিকাভক্ত মানুষ, আপনারা জানেন অথবা শুনছেন, আমি মানিকগঞ্জ দরবার শরীফ আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, প্রায় 22 বছর চলতেছে। আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যায়, এই মাসে আজকে 12 তারিখ চলে গেল, 19, 20, 21 3 দিন ব্যাপী মাওনা শ্রীপুর বন মাহফিল, বাৎসরিক মাহফিল। এলাকার থেকে অনেক মানুষ যাবে, আপনারা যায়েন, দেখবেন ওই জায়গায় বিভিন্ন সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের মানুষের সাথে সহবতে মহব্বতে থাকি আমরাও যেন আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারি, ঈমান নিয়ে আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন।